হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি ম্যাজিক মামার ঝালমুড়ি খেতে। বের হওয়ার পথে আকাশটা দেখলাম। এই লাল আকাশ দেখে নিজের কাছেও খুব প্রশান্তি লাগছিল, বাট সবচেয়ে খারাপ লাগছিল এই জামের শহরে এত পরিমাণ জাম। আশেপাশে এতইটুকু জাম যে রিক্সা ছেড়ে আমার নামতে হলো, হাঁটাতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে দেখেন আমার কি অবস্থা, একদম ঘেমে গিয়েছিলাম। তো কি আর করবো, হাঁটতে তো হবেই, জ্যামের মধ্যে তো আর বসে থাকলে লাভ নেই। তো তারপর চলে আসলাম নিউ মার্কেটের সামনের দিকে। এখানে কয়েকটা ওভারব্রিজের ফুটপাতের মার্কেট বসেছে। তারপর সামনে এগুলোই আরও কিছু মার্কেট। এভাবে হাঁটতেছিলাম, চারপাশের পরিবেশটা অবশ্য সামনের দিকে কোনো জ্যাম ছিল না। তো এই হচ্ছে বিষয়। তো সামনে হঠাৎ করে দেখলাম একটা আখের রস পড়লো। তো আখের রস আমার নিজের কাছেও খুব ভালো লাগে, আখের রস। এরপর আমরা চলে গেলাম একটা ডিমের দোকানের সামনে দিয়ে। যাদের ডিম খাওয়ার অভ্যাস আছে বা ডিম পছন্দ করেন, সিদ্ধ ডিম, তারা অন্য মার্কেটের সামনে আসতে পারেন। আর এই হচ্ছে আমাদের ঝালমুড়ি। তো ম্যাজিক মামার ঝালমুড়ি। মামাকে বললাম, মামা আমাকে একটা 20 টাকার একদম ম্যাজিকভাবে একটা ঝালমুড়ি বানিয়ে দেন। মামা সুন্দর করে ঝালমুড়িটা রেডি করছে বিভিন্ন মশলা দিয়ে। আর মামার ঝালমুড়ির টেস্ট এক কথায় বলতে গেলে সাভারের মধ্যে 10 আউট অফ 10। সো এটা তো বলা বাকিই থাকে না কেমন টেস্ট। মামা ঝালমুড়ি রেডি করতেছিল, আর আমি মামার দোকানের সামনেই বসলাম। খুব ঘামছিলাম, এতই পরিমাণ গরম, ঝালমুড়ি খাওয়ার জন্য হেঁটে আসছি, তারপর ঘামছি। আর এদিক দিয়ে মামার তো ঝালমুড়ি রেডি। এই যে টাট্টারা, মামার ঝালমুড়ি এসে গেছে। এই যে ঝালমুড়ির লোক। তো আপনারা দেখে মনে করেন যে জিভের পানি ধরে রাখতে পারবেন না এক কথায় বলতে গেলে। ঝালমুড়িটার টেস্টটাও ছিল অসাধারণ। আমিও কাচ্ছি, চাইলে আপনারাও সাভার আসতে পারেন এখানে। এটা ঝালমুড়িটার লোকেশন সাভার অন্ধ মার্কেটের পিছনে। তো ঝালমুড়ি খাওয়া শেষ, এখন বিদায় নেওয়ার পালা। আজকের ব্লগটা একদম শর্ট ব্লগ ছিল। তো এই আমার অবস্থা। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। একটা সাবস্ক্রাইব প্লিজ।